যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নিয়ে এবার নতুন বার্তা দিল তেহরান। একটি বিশেষ ধর্মীয় কারণ ও দীর্ঘদিনের অঙ্গীকারের কথা উল্লেখ করে খামেনির দাফন নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে স্মরণ সভা কমিটি। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই যৌথ হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন ও কার্যালয়। পরবর্তীতে সদর দপ্তরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তার মৃত্যুর পর থেকেই দাফনের সময় ও বিবরণ নিয়ে বিশ্বজুড়ে নানা প্রতিবেদন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিল। অবশেষে খামেনির স্মরণ সভায় গঠিত কমিটি আয়াতুল্লাহ আলী ও তার পরিবারের সদস্যদের জানাজা এবং শেষ বিদায়ের অনুষ্ঠান নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ জানায়, কমিটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে ইমাম হোসাইনের শোকানুষ্ঠান পালনের বিষয়ে শহীদ নেতার দীর্ঘদিনের অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে আশুরার পর অর্থাৎ মহরম মাসের প্রথম ১০ দিন শেষে এই জানাজা ও দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়, এই ঐতিহাসিক সমাবেশে যোগ দিতে ইচ্ছুক সাধারণ মানুষের বিভ্রান্তি এড়াতে দেশীয় বিদেশি গণমাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে সতর্ক থাকা প্রয়োজন। স্মরণসভা কমিটি বলছে, শোকাহত কোটি কোটি মানুষকে যথাযথ পরিষেবা নিশ্চিত করতে এবং লজিস্টিক ব্যবস্থাপনার সমন্বয় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তবে রাষ্ট্রীয়ভাবে একাধিক স্থানে শোক শোভাযাত্রার পরিকল্পনা করা হলেও খামেনির মরদেহ বর্তমানে ঠিক কোথায় সংরক্ষিত আছে তা নিরাপত্তার স্বার্থে ইরানি কর্তৃপক্ষ প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনে খামেনির পাশাপাশি বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন। ইরান সহ সমগ্র মুসলিম বিশ্বে মহরমের ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে প্রথম ১০ দিন পার হওয়ার পরেই এই জানাজা সম্পন্ন করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠান সংক্রান্ত চূড়ান্ত সময়সূচি ও প্রস্তুতির বিস্তারিত তথ্য পরবর্তীতে এই বিশেষ সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।